21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই মাতৃভাষা দিবসকে অমর 21শে হিসেবে উদযাপন করবে বিলোনিয়া প্রেস ক্লাব। এই মাতৃভাষা উদযাপনকে সামনে রেখে বিলোনিয়া প্রেস ক্লাব আয়োজন করলো বসে আঁকো প্রতিযোগিতা। বিলোনিয়া প্রেস ক্লাবে আয়োজিত হয় এই বসে আঁকো প্রতিযোগিতা। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে সূচনা এই দিনের আয়োজিত অনুষ্ঠান। বিলোনিয়া পৌর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্র গোপ, পৌর পরিষদের শিক্ষা বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি অনুপম চক্রবর্তী, বিলোনিয়া প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশিস চক্রবর্তী সহ প্রবীণ সাংবাদিক তাপস মজুমদারের আলোচনা রাখতে গিয়ে বিলোনিয়া প্রেস ক্লাবের এ ধরনের উদ্যোগের জন্য সাধুবাদ জানান। বসে আঁকো প্রতিযোগিতা 3টি বিভাগে হয়। এর মধ্যে নার্সারি থেকে 2য় শ্রেণী পর্যন্ত যেমন খুশি আঁকো, 3য় শ্রেণী থেকে 5ম শ্রেণী প্রাকৃতিক দৃশ্য, 6ষ্ঠ থেকে 8ম শ্রেণী পর্যন্ত ভাষা দিবসের উপর দেওয়া হয়। আগামী 21শে ফেব্রুয়ারি দিনভর বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বিলোনিয়া আর্য কলোনি স্থিত শচীন দেববর্মন অডিটোরিয়াম হলে সন্ধ্যায় বাংলাদেশ থেকে আগত নাট্যশিল্পীদের দ্বারা পরিবেশিত হবে নাটক। আজকের আয়োজিত এই বসে আঁকো প্রতিযোগিতা সম্পর্কে বিলোনিয়া প্রেস ক্লাবের সদস্য প্রতাপ দেববর্মা বিস্তৃত তথ্য তুলে ধরেন সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে। আমরা বিলোনিয়া প্রেস ক্লাবের পক্ষ থেকে বসে আঁকো প্রতিযোগিতা করি। বিলোনিয়া প্রেস ক্লাবের কনফারেন্স রুমেই এই প্রতিযোগিতাটা চলছে 3টা বিভাগের উপরে। নার্সারি থেকে 2 পর্যন্ত ক বিভাগ এবং 3 থেকে 5 পর্যন্ত হলো খ বিভাগ, 6 থেকে 8 পর্যন্ত হলো গ বিভাগ। এই 3টা বিভাগই আমাদের পার্টিসিপেন্ট হয়েছে। 100 উপরে কচিকাঁচা শিশু থেকে শুরু করে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছে এবং তাদের যে উৎসাহ উদ্দীপনা তাদের মানে পরিলক্ষিত দেখা গেছে। আমরা সবাই মিলেই আমরা এই বসে আঁকো প্রতিযোগিতাটা সাফল্যমণ্ডিত করেছি। তার জন্য আমি অভিভাবক মহল থেকে এবং প্রেসক্লাবের যারা সদস্য আছে তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেমোক্রেটিক ভয়েস ত্রিপুরা।